আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাচ্ছি ফেসবুকে ভাইরাল এই ওয়াল হ্যাঙ্গিংগুলো। এর জন্য আমাদের লাগবে ম্যাকরাম, কেচি, আঠা আর শক্ত কিছু কাগজ। আমি ম্যাকরামের এই দড়িগুলো খুলে নিলাম। দড়ি একটা মাপ মতো কেটে নেওয়ার জন্য একটি শক্ত কার্ডবোর্ড নিয়ে আমি সেটার সাহায্যে দড়িগুলো পেঁচিয়ে আমি আমার মন মতো মাপ নিয়ে নিয়েছি। যতটুকু বড় করতে চাই ততটুকু পর্যন্ত কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরোগুলো সাইডে রেখে দিলাম। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততগুলোই আমি কেটে নিয়েছি। আমি দুইটা কালার এখানে দেখাচ্ছি। এগুলো দেখুন, আমি যতগুলো বানাবো সবগুলো কালার এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেটে রাখা লম্বা দড়ি নিয়ে হুকগুলো লাগাবো। একটা একটা করে হুকগুলো আমি নিয়ে নিচ্ছি, একের পর এক আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে মোট ভিডিওতে 4টি দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে দেখবেন মোট 6টি আছে। আমি প্রথমে বুঝতে পারিনি এখানে কতগুলো লাগবে। আমি একটা বড় কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম হার্ট শেপে, যেটার মাপ অনুযায়ী আমি হুকগুলো সমান করে নিয়েছি। তার জন্য আমাকে আরও দুটো করে প্রত্যেকটিতে বেশি এক্সট্রা লাগিয়ে নিতে হয়েছে। প্রথমে আমি 4টি করে লাগালেও পরবর্তীতে আমি মোট 6টি হুক লাগিয়ে নিয়েছি। আমি এক পাশেই সবগুলো রাখার চেষ্টা করেছি। একটাতে একটু মিস্টেক হয়ে গেছিল, যেটা আপনারা পরে ভিডিওতে দেখতেই পারবেন। প্রত্যেকটি সুতোগুলো একটু করে ছাড়িয়ে নিয়েছি। দেখো কিভাবে চিরুনির সাহায্যে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি। হাত দিয়ে অনেক করেছি, কষ্ট হয়েছে এগুলো করতে। এরপরে এটার উপরে আমি ওই হার্ট শেপের শক্ত বোর্ডটা লাগিয়ে দেখছিলাম ঠিক আছে কিনা সবকিছু। আমি মোট 4টা এখানে কমপ্লিট করে ফেলেছি। দেখো ক্যামেরার বাইরে 4টা কমপ্লিট করেছি। এখানে আমি 4টা দেখিয়েছি, বাট আমি মোট 6টা কমপ্লিট করেছি। এরপরে আমি একটি মগে পানি নিয়েছি এবং ওটার সাথে আমি আঠা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফেভিকলের আঠাটা ব্যবহার করেছি, তোমরা অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারো। তোমরা চাইলে অ্যাক্রিলিকের যে কালারগুলো আছে এগুলো ব্যবহার করতে পারো। তোমরা এভাবে আঠার সাহায্যে কালার মিশিয়ে নিলে সুন্দরভাবে রং হয়ে আসবে। এরপর তোমাদেরকে যে বলেছিলাম একটা শক্ত কাগজ নিতে, আমি আসলে শক্ত কাগজ কোথাও পাইনি, তাই একটি পাতলা কাগজ লাকচিতে কেটে নিয়েছি এবং এটার উপরে আমি ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। চারুপানে আমি ভালোভাবে আগে আঠা লাগিয়ে নিয়েছি, যাতে প্রপারলি চারুপাশে সুন্দরভাবে সুতোটা আটকে যায়। এরপর মাঝখানে আমরা খুব ভালোভাবে আঠা বসিয়ে নিব। আমি প্রথমে ব্লু কালার দিয়ে শুরু করেছি। ব্লু কালারের উপরে যুক্ত শক্ত কাগজটি লাগিয়ে নিয়েছি। পরে আমি এটা শুকোতে দিয়েছি। শুকানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা একটা করে সবগুলো কেচির সাহায্যে কেটে নিব। সেটা এখানে বাড়তি অংশ যেটুকু ছিল সেটুকু পাশ থেকে আমি কেটে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ভিডিওতেই দেখতে পাবেন আমি চারপাশে সুন্দর করে কেচির সাহায্যে কেটে নিয়েছি। কাটার পরে লুকটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন কত সুন্দর হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন হাঁস